আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইউরো ইউএসডি চার্ট নিয়ে আসি। আগের সপ্তাহে আমরা যে অ্যানালাইসিস করছিলাম সেই অ্যানালাইসিসে আমরা বলছিলাম ইউএসডি উইক হবে এবং উইক হয়ে কিন্তু মার্কেট এই সপ্তাহের মানে গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত ভালোভাবেই একটা মুভমেন্ট দিছিল টেকনিক্যালভাবে আমরা যদি ধরে থাকি। সেই হিসাবে ভালো একটা প্রফিট গত সপ্তাহে সবাই বের করে নিতে পারছেন। কিন্তু এই সপ্তাহে বেশ কিছু নিউজ আছে, বড় বড় নিউজ আছে, যে নিউজের উপরে নির্ভর করে হচ্ছে মার্কেট কোন দিকে ধাবিত হবে সেটা বলা যাবে। সো আমি যদি নিউজের দিকে মানে দৃষ্টি দিই, সেক্ষেত্রে এখানে যদি খেয়াল করেন, আজকে ক্যাডের নিউজ আছে, অলরেডি ইউরো নিউজ হয়ে গেছে। আগামীকালকে কিছু নিউজ আছে এউইডি রিলেটেড, এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, বেশ কিছু বড় বড় নিউজ আছে। আপনারা দেখবেন ইউইডি রিলেটেড আছে, এবং আমরা আরও নিচে গেলে ফেডের নিউজও আছে। তো সারা সপ্তাহ জুড়ে বেশ কিছু হাই ইম্প্যাক্ট নিউজ আছে, যে নিউজগুলো মার্কেটে বড়সড় একটা প্রভাব ফেলে। তো আমরা টেকনিক্যালভাবে এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা যদি গত সপ্তাহের যে ট্রেন্ড লাইনের কথা বলি ইউরো ইউএসডির ক্ষেত্রে, সেখানে যদি আপনারা দেখেন 4 ঘন্টার যে মার্কেটটা আছে, 4 ঘন্টা মার্কেট অনুযায়ী ট্রেন্ডের যে ব্যাপারটা ছিল, ট্রেন্ডের উপরে মার্কেট এখন কিন্তু অবস্থান করতেছে। তার মানে হচ্ছে এই লাইনটা ধরে কিন্তু মার্কেট ছিল। আমরা যদি এখানে একটু আঁকাঝাঁকা করি এবং এখান থেকে খেয়াল করে দেখবেন যে 4 ঘন্টা চার্ট অনুযায়ী কিন্তু একটা আপার ট্রেন্ডে অবস্থান করতেছে। আগে কিন্তু ছিল এই ট্রেন্ড লাইনটা, এবং নতুন করে এটা ক্রিয়েট হয়েছে। সো এখানে খেয়াল করে দেখবেন ঠিক এই জায়গাটায় মার্কেট কিন্তু এখন বিদ্যমান। তো এই জায়গা যদি মার্কেট বিদ্যমান থাকে এবং এই জায়গার যে কয়টা ক্যান্ডেল আছে, এখান থেকে উঠছে, এখান থেকে উঠছে এবং এখান থেকে উঠছে, যে কয়টা ক্যান্ডেল আছে ক্যান্ডেলের দিকে খেয়াল করলে দেখবেন যে মার্কেট কিন্তু আপের দিকে একটা প্রভাব বিস্তার করতেছে। দ্যাটস মিন হচ্ছে ইউরোটা কিন্তু স্ট্রং এখানে দেখাচ্ছে ইউএসডির তুলনায়, ইউরো ইউএসডির ক্ষেত্রে। তো এই ট্রেন্ড লাইন কি ফলো করা উচিত হবে, এটাকে বুঝতে হবে। এই ট্রেন্ড লাইন ফলো তখনই আমরা করব যখন মার্কেটে নিউজ হয়ে যাবে তারপরে, কারণ মার্কেটে আগামীকালকে এবং পরের দিনের কিছু নিউজ হবে, এই নিউজের উপর কিন্তু মার্কেট ত্বরান্বিত হবে। তো সেই হিসাবে আমাদের যদি ট্রেড নিতে হয়, প্রতিদিন ট্রেড নিতে হবে এরকমের কোনো কথা নাই, আগেও আমি বলছি। তো আমাদের যদি ট্রেড নিতে হয়, আমাদের এই সপ্তাহটা অপেক্ষা করে করে ট্রেডে এন্ট্রিগুলো নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন মার্কেটের অবস্থান কত সেটা দেখেন। এখন মার্কেটের অবস্থান হচ্ছে 1.06397, এই লেভেলে আছে ইউরো ইউএসডি, তাই না? সো এখান থেকে কিন্তু আপনি বাই ধরতে পারেন না, কারণ যথেষ্ট এই যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডের 20% উপরের দিকে এবং 80% নিচের দিকে। সো 20%-এর এখান থেকে ট্রেড নেওয়াটা উচিত হবে না। এবং এখানে আরও খেয়াল করবেন, এটা কিন্তু একটা জোনের মধ্যে ঘুরতেছে। আমরা কিন্তু 4 ঘন্টার চার্ট অনুযায়ী আসি। তো 4 ঘন্টার চার্ট অনুযায়ী দেখবেন 1 2 3 4 5 5টা ক্যান্ডেল কিন্তু এখানেই ঘুরপাক খাচ্ছে। দ্যাটস মিন হচ্ছে আমরা যদি 1 ঘন্টা চার্টে চলে যাই, একটু খেয়াল করেন, 1 ঘন্টা চার্টে কিন্তু এখানেই মার্কেট লুকালুকি খেলতেছে, সোজা কথা। এখানেই মার্কেট চলতেছে, এখান থেকে নামছিল এবং এই অবস্থান থেকেই মার্কেট কিন্তু একটা জায়গায় একটু সাইড রেঞ্জে আছে। সো এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি বাই নিবেন, নেওয়াটা উচিত হবে না। সেল নিবেন, সেটাও বলা যাচ্ছে না, কারণ নিউজের উপর ডিপেন্ড করবে ইউএসডি স্ট্রং হবে কি না। তো আমাদের কনফার্মেশনের অপেক্ষা করা লাগবে। কনফার্মেশনের অপেক্ষার পর আমরা হচ্ছে এখান থেকে এন্ট্রিটা নিতে পারবো। তো এই ক্ষেত্রে যদি ধরি মার্কেটটা যদি নিচে নেমে যায় এখান থেকে, সামহাও কোনো কারণে ইউএসডিটা স্ট্রং হলো এবং এই লেভেলে মার্কেট চলে আসলো, তার মানে কত, 1.0610, 1.06100, বা এই লেভেলের একটু নিচে যখন আপনি মার্কেটকে পেয়ে যাচ্ছেন, তখন আপনি বাই থাকাটাই বেটার হবে। আমি কিন্তু বাইয়ের কথা বলতেছি, আমরা বাইয়ে থাকবো, সেলে থাকবো না। যদি সেল নিতে চান নিতে পারেন, সেটা আপনার রিস্ক হবে, বাট আমি বাই থাকার পরামর্শ দিব এই মার্কেটে এই অবস্থায়। কারণ ইউরো ইউএসডির অতীতের যে হিস্টোরিগুলো আছে, অনেকে অতীতের হিস্টোরিগুলো নিয়ে প্রাধান্যতা দেন না, বর্তমান হিস্টোরি নিয়ে অনেক কথা বলে থাকেন। বাট আমি অতীতে যে ঘটনাগুলো ঘটছে সেই পরিপ্রেক্ষিতে বর্তমানের প্রত্যেকটা জিনিস চলে। সো এটা তো আমি 4 ঘন্টা চার্টে চলে আসছি, এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু এখন যে অবস্থানে আছে এই অবস্থান থেকে ফল করতে পারে। ফল করার অস্বাভাবিক কোনো কিছু নেই। ইউএসডিটা স্ট্রং হয়ে বা স্ট্রং কোনো নিউজ না থাকলেও হঠাৎ করে মার্কেট দেখতে পারেন যে
নিচে নেমে গেছে, নিচে নেমে যদি এই লেভেলটায় পেয়ে যান মার্কেটকে, তাহলে আপনি বাই নেন। এই ক্ষেত্রে আপনার এসএল পজিশন থাকতে পারে আমাদের সেকেন্ড এসএল জোনে। এখানে আমাদের কয়েকটা জোন আছে দেখবেন, এই একটা জোন, এই জোনটা হচ্ছে 1.0600। সেকেন্ড একটা জোন আছে এই জোনটা, এটা হচ্ছে 1.05454। এবং থার্ড একটা জোন আমরা এখানে অনেক আগে থেকেই ব্যবহার করতেছি, সেটা হচ্ছে 1.04736। ইউরো ইউএসডি চার্ট অনুযায়ী যদি আপনি যান, ইউরো ইউএসডি বর্তমানে যে পজিশনে আছে বা যে রেটে আছে, এই রেটে কিন্তু খুব কমই এই অবস্থানে ছিল। এবং ইউরো ইউএসডি কখন যে একটা বাড়ি মাইরে উপরে উঠে যাবে সে আপনি নিজেও টের পাবেন না। 1 মিনিটের মধ্যে চাঁদের দেশে চলে যাইতে পারে, 1.10তেও ধাবিত হইতে পারে হঠাৎ করে, আপনার যদি সেরকমের কোনো বড় সড়ো নিউজ হয় সেই ক্ষেত্রে। সো এই সব পজিশন থেকে আপনি যদি মনে করেন যে সেলে থাকবেন, ইউএসডি আরও স্ট্রং হবে সেই হিসাবে, তো এটা আমার কাছে কেমন জানি একটু মনে হয়। আমার দৃষ্টিকোণ থেকে এই সব পজিশনগুলো হচ্ছে বাইয়ের জন্য বেটার, বিশেষ করে ইউরো ইউএসডির ক্ষেত্রে। সো আমাদের অপেক্ষা করতে হবে এইটাই, যে আমরা যদি ইউরো ইউএসডিতে এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে আমরা অ্যাটলিস্ট অপেক্ষা করি নিচে নামা পর্যন্ত। 1.06087 এই রেঞ্জের মধ্যে আমরা যদি পাই, তাহলে আমরা একটা বাই নিব। সেই ক্ষেত্রে আমাদের এসএলটা দিতে পারি হচ্ছে আমরা যে লেভেলটা দেখাইলাম, একটু বাড়াই নিব 1.04736-এ। আগের যে এন্ট্রিগুলোনের পয়েন্ট, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো এই যে ফ্রেশ আছে। সো এই হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা। তো আপনি এখান থেকে যদি সেল নিতে চান, ধরেন আপনি সেল নিবেন, তাহলে আপনার এসএল এরিয়াটা এই লেভেলটা রাখতে পারেন। কারণ আপনি মনে করতেছেন সেল নেবেন, তাহলে এসএল এর এরিয়াটা এই লেভেলে রাখতে পারেন। যদি স্পাইক করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই এরিয়াটায় মার্কেট টাচ করতে পারে। সেটা কোনটা, এখান থেকে আমরা একটু মার্ক করে নিই, এই এরিয়াটা ধরেন, এবং এর উপরের এরিয়াটা আপনি এটাকে সেল হিসাবে রাখতে পারেন। কারণ এই লাইনটা যদি ক্রস করে, মার্কেট আরও উপরের দিকে ধাবিত হবে, এবং নিচের এই লাইনটা যদি ক্রস করে, তাহলে মার্কেট আরও নিচের দিকে ধাবিত হবে। এই রেঞ্জের মধ্যে মার্কেট বর্তমানে আছে। তো এই রেঞ্জের মধ্যে যদি থেকে থাকে, এখানে খেয়াল করবেন যে ট্রেন্ড লাইন কিন্তু এই অবস্থায় গেছিলো, এবং সেকেন্ড ট্রেন্ড লাইন কিন্তু এই অবস্থায় আপের দিকে কেবল দেখা যাচ্ছে। এখন এটা ভেঙেও যেতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এন্ট্রিটা নিই, তাহলে আমরা বাইয়ের দিকে থাকবো। আমরা তো বললাম 1.06 এই লেভেল থেকে আমরা বাইয়ের দিকে থাকবো। আর যদি আপনারা মনে করেন যে এখান থেকে আপনি সেল নেবেন, তাহলে আপনারা এসএলটা 1.0753 বা 1.07293 এই লেভেলটা ধরে আপনারা সেলের দিকে থাকতে পারেন। কিছুটা প্রফিট আসলে ক্লোজ করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সো আমি চলে আসলাম জেবিপি ইউএসডিতে। জেবিপি ইউএসডি আমাদের আগের যে মার্ক করা ছিল সেগুলো আমি একটু ডিলিট করে দিই। জেবিপি ইউএসডির বর্তমান মার্কেটের অবস্থা হচ্ছে এই, এটা আমরা যদি সাদা চোখে দেখি, তাহলে হচ্ছে সেন্টার পজিশনে আছে। ট্রেন্ড লাইনটা কিন্তু ও এখন পর্যন্ত ফলো করতেছে। এখানে খেয়াল করবেন যে এখানের যে পয়েন্টগুলো আছে, এই একটা, একটা, এই একটা, এবং ট্রেন লাইনটা এই, এবং এদিকে ট্রেন লাইনটা হচ্ছে এই। তো এই পয়েন্টগুলো যদি ধরেন, তাহলে দেখতে পারবেন যে মার্কেট বেশিরভাগই হচ্ছে বাই টার্নের দিকে, সেলটা নামতেছে ভেঙে ভেঙে। আর এখন যে পজিশনটা আছে সেটা একটা সেন্টার পয়েন্ট, এবং এখানের কয়েকটা পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা লাইন, এই একটা লাইন, এই দুইটা লাইনে কিন্তু মার্কেট প্রায় বাধাগ্রস্ত হচ্ছে, এবং এখান থেকে মার্কেট আপ করতেছে। এখন যদি ইউরো ইউএসডির মতন আমরা এটাকেও সেভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদের বাইতে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা সেলের দিকে না থাকি। সেলের দিকে চাইলে আপনি প্রফিট নিতে পারেন, সকাল থেকে অনেকেই হয়তো বা নিচ্ছেন এই পজিশন থেকে, এই পজিশন থেকে এতটুকু নেওয়া হয়ে গেছে। বাট এখানে দেখা যাইতে পারে আরও নামতে পারে। নামলে এই পজিশনটা আপনি ধরে রাখতে পারেন, এই পর্যন্ত নামার একটা পসিবিলিটি আছে। সেটা কোথায়, 1.19226। তো এই পজিশনে যদি নামে, দেন বাই ধরা যাইতে পারে। বা এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা কই, এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, এই জায়গাটুকে আপনি বাই হিসাবে নিতে পারেন। 1.19448, 1.19226 এর মধ্যে আপনি মার্কেটকে পেয়ে গেলে বাই হিসাবে ধরে নিতে পারেন। এসএল পজিশনটা এটা ধরে, কোনটা 1.18106, এটাকে এসএল পজিশন ধরে বাই নেওয়ার কথা বলতেছি আমি, কিন্তু সেলের কথা বলতেছি না। সেল যদি নিতে চান নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে। বাইয়ের ক্ষেত্রেও ব্যক্তিগত ব্যাপার, বাট
সেলের দিকে আমি তেমন মুভমেন্টেরই দেখতেছি না। ইউএসডি যদি স্ট্রং হয় তাহলে এই পজিশনে আপনি পেয়ে যেতে পারেন, এই পর্যন্ত নামার একটা সম্ভাবনা আছে এবং তারপরের স্টেপটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে 1.1900 পর্যন্ত নামতে পারে, তবে সেটা আমি শিওর দিতেছি না বা বলতেছিও না। সেই ক্ষেত্রে আপনার স্টপ লস হতে পারে 1.22262 এই লেভেলটাই। তবে এই সপ্তাহে বড় সড়ো অনেক ধরনের নিউজ আছে, এই নিউজের উপরেই কিন্তু মার্কেট ঘুরবে এবং আমি যেসব জোন দেখাইতেছি ইউরো ইউএসডির ক্ষেত্রে, জেবিপি ইউএসডির ক্ষেত্রে, এই সব জোনের মধ্যেই দেখবেন মার্কেট ঘুরপাক খাচ্ছে এবং যেসব সাপোর্ট রেসিস্টেন্সের জায়গাগুলো আছে সেখানেই মার্কেট দেখবেন বাধাগ্রস্ত হয়ে আপ অ্যান্ড ডাউন করতেছে। সো একটা সাইডওয়ে ভূমিকায় আছে, কিন্তু এই সাইডওয়েতে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ওই নিউজগুলো পাবলিশড না হবে, এবং নিউজ পাবলিশড হওয়ার পর মার্কেটের টোটাল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। এখন যে কথাগুলো বলতেছি সেগুলো অনেক পরিবর্তন হয়ে যাবে নিউজ পাবলিশড হওয়ার পর। গোল্ডের ক্ষেত্রে দেখবেন গোল্ডে উপরে যে লেভেলটা আমাদের মানে রেসিস্ট্যান্স হিসাবে ছিল সেখান থেকে কিন্তু মার্কেট বাধাগ্রস্ত হয়ে এখন অলরেডি এই পর্যন্ত নামছে এবং এখানে আমাদের একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোন থেকে কিন্তু আবার একটু মার্কেট উপরের দিকে উঠছে। যদি এই লেভেলটা ভাঙে তাহলে আর একটু নামার আশাবাদী মানে আশা করা যায় এই পর্যন্ত নামতে পারে, কিন্তু এই লেভেলটা কিন্তু আর একটা সাপোর্ট তৈরি হয়েছে যেটাকে আমরা ধরে নিতে পারি 184.00 এই লেভেলটা। তো একটু যদি আমরা জুম আউট করি, এগুলো আমরা এখন মুছে দিতে পারি, এটা থাকুক। জুম আউট করলে দেখা যায় যে এই লেভেলটা এখন বর্তমানে যে লেভেলটা আছে এই লেভেলটা যদি ক্রস করে মার্কেট কোনো কায়দায় তাহলে মার্কেট আপের দিকে টার্ন নেবে এবং ওভারঅল দিক থেকে মার্কেট এখন পর্যন্ত ডাউন, মানে গোল্ডের ক্ষেত্রে ডাউনের দিকেই ভূমিকাটা দেখাচ্ছে। সেই হিসাবে আমরা নেক্সট জোন ধরতে পারি 1832। তার মানে হচ্ছে আমরা এখানে যদি একটা জোন আঁকি তাহলে হচ্ছে এই জোনের মধ্যে মার্কেটটাকে দেখা যাইতে পারে। আমি একটু এখানে মার্ক করি তাহলে আরও সুবিধা হবে আপনাদের জন্য। এই একটা জায়গা এবং আমরা এটাকে রাখতে পারি, এটাকে রাখাটা রিস্ক হয়ে যায়, আর এর থেকে আমরা যদি স্ট্রং ধরি তাহলে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল আছে। তো এটাকে আমি একটু কালার করে দিই, ওকে। সো এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন মার্কেট এখন আছে এই অবস্থানে আছে। আপনি যদি এই এরিয়াটুক ধরেন, এই এরিয়া বলতে 1.186.97 থেকে 182.707 পর্যন্ত যদি আপনি মার্কেটের আনুপাতিক হারে ধরেন তাহলে মার্কেট এখান থেকে সেল হওয়ার পসিবিলিটি বেশি, এবং যদি সেল হয় তাহলে মার্কেট 1827-এর একটু আগ পর্যন্ত দুইটা টার্গেট কিন্তু আমরা এখানে রেখে দিছি। আরও আমি এখানে আর একটা টার্গেট বাড়াবো, সেটা হচ্ছে এই লেভেলটা। তো এই লেভেলটা যদি বাড়াই, আপনারা যদি সেলের দিকে থাকেন বা সেল নিতে চান বা গোল্ড সেলের দিকে টার্ন নেয় তাহলে ফার্স্ট, দেন সেকেন্ড, দেন থার্ড, এই লেভেলগুলো মার্কেট টাচ করতে পারে। যদি এই লেভেলটা টাচ করে তাহলে মার্কেট ভেঙে নামবে হচ্ছে এই লেভেলে, এবং এই লেভেলটা যদি টাচ করে তাহলে সর্বোচ্চ এই লেভেলে মার্কেট পাইতে পারেন এবং এটা ভেঙে নামাটা একটু টাফ হয়ে যাবে। তো এখানে যদি সেলে থাকেন কিছুটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে এসএল পজিশনটা রাখতে পারেন হচ্ছে এই লেভেলটা। এটাকে এসএল ধরে এখান থেকে এন্ট্রি নিয়ে TP1, TP2, TP3 ওকে দিতে পারেন এবং এই লেভেল পর্যন্ত আসতে পারে, নাও আসতে পারে। এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আইসা আবার রিভার্স করতে পারে বা এই এরিয়ার মধ্যে মার্কেটটা আমরা পেয়ে যেতে পারি। সেই হিসাবে আমরা এসএলএটাকে ধরে কাজ করতে পারি। আর এর মধ্যে যদি ইউএসডি আরও উইক হয় তাহলে এই জায়গাটা যদি ভেঙে যায়, এসএল হিট করে, তাহলে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই সপ্তাহের কালকে কিছু নিউজ আছে এবং পরশু নিউজ আছে, এই নিউজের উপর নির্ভর করবে কিন্তু মার্কেট কোন দিকে ধাবিত হবে। আমি আমার আনুমানিকভাবে আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেই হিসাবে আপনাদের সামনে আমার ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, গোল্ডটাকে তুলে ধরছি। এখন এন্ট্রিগুলোনের পয়েন্টগুলোও দেখা দিচ্ছি, কোথায় এসএল টিপি হলে ভালো হয় সেগুলো দেখা দিচ্ছি। এখন এন্ট্রি নেওয়া বা না নেওয়া সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার মার্কেট অ্যানালাইসিসের সাথে মিলে গেলে, তখন আপনি নিতে পারেন একটু রিস্ক নিয়ে, লাভ লস থাকতেই পারে। সো এই সপ্তাহে যদি এন্ট্রি নেন
জেনে শুনে বুঝে মার্কেট তারপরে নেওয়াটা উচিত হবে। আমি আমার অ্যানালাইসিসটা আপনাদের সাথে তুলে ধরবেন, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টস বক্সে করতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং সাথে একটি লাইক এবং শেয়ার করে আপনার ইসে রেখে দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অ্যানালাইসিসে হয়তো বা বগর বগর করতে আবার আসবো। দ্যাটস ইট। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।